আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। আপনি কি কখনো থেমে ভেবে দেখেছেন আপনি যেটাকে ভালোবাসা, আনন্দ আর খুশির দিন মনে করে প্রতি বছর উদযাপন করছেন সেটা আসলেই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একটা দিন যেদিন আপনি কেক কাটেন, মোমবাতি জ্বালান, বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটান, সেই দিনটাই কি আপনার জন্য নাজাতের কারণ, নাকি অজান্তেই গুনাহের বোঝা বাড়ানোর একটি উপলক্ষ? আজকের সমাজে জন্মদিন পালন যেন এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড় প্রায় সবাই এটাকে জীবনের একটি স্পেশাল দিন হিসেবে দেখে। কেউ ভাবে এটা ভালোবাসার প্রকাশ, কেউ ভাবে এটা কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, আবার কেউ শুধু আনন্দের জন্যই এই দিনটি উদযাপন করে। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের কি শুধু সমাজের ট্রেন্ড দেখেই চলা উচিত, নাকি আমাদের প্রতিটি কাজের আগে একটি প্রশ্ন করা উচিত, এটা কি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের সাথে মিলছে? কারণ ইসলাম কোনো আংশিক জীবন ব্যবস্থা নয়, এটা এমন একটি পূর্ণাঙ্গ দিন যেখানে আমাদের জীবনের প্রতিটি কাজের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা খুব স্পষ্ট, যে জন্মদিন আমরা এত আনন্দের সঙ্গে পালন করি, এটার কোনো ভিত্তি কি কোরআন ও সহি হাদিসে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার নিজের জন্মদিন উদযাপন করেছেন? সাহাবায়ে কেরাম, যারা আমাদের জন্য আদর্শ, তারা কি এই দিনটিকে বিশেষভাবে পালন করেছেন? নাকি এটা এমন একটি কাজ যা আমাদের দিনের অংশ নয়, কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে? আর যদি সত্যিই তাই হয়, তাহলে একজন ঈমানদার হিসেবে আমাদের অবস্থান কোথায় হওয়া উচিত? এই ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, বরং কোরআন, সহি হাদিস এবং সাহাবীদের জীবন থেকে দলিল নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব জন্মদিন পালন ইসলামের দৃষ্টিতে কি, এবং একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি বিষয়ই হয়তো আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে এবং আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেটা কিয়ামতের দিন আপনার জন্য মুক্তির কারণ হতে পারে। প্রথম প্রশ্ন, ইসলাম কি আমাদের এমন কোনো দিবস দিয়েছে যেটা আমরা প্রতি বছর বিশেষভাবে উদযাপন করব? কারণ বিষয়টা খুব সাধারণ না। যদি কোনো কাজকে আমরা বিশেষ দিন হিসেবে নির্ধারণ করি, তাহলে সেটার একটা ধর্মীয় গুরুত্ব দাঁড়িয়ে যায়। এখানেই আসে ইসলামের একটি মৌলিক নীতি: দিন কি সম্পূর্ণ, নাকি আমাদের কিছু যোগ করার প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা, আয়াত ৩। এখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, দিন সম্পূর্ণ। এতে কিছু যোগ করার দরকার নেই, কিছু কমানোরও সুযোগ নেই। এখন একটু থেমে ভাবুন, যদি জন্মদিন পালন সত্যিই ভালো কিছু হতো, যদি এটা আল্লাহর কাছে প্রিয় কোনো কাজ হতো, তাহলে কি এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে সেটা উল্লেখ থাকতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কাছে দিনের প্রতিটি বিষয় পৌঁছে দিয়েছেন, তিনি কি এমন একটি গুরুত্বপূর্ণ বিশেষ দিন ছেড়ে দিতেন? সাহাবিয়ে কেরাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তারা কি তার জন্মদিন পালন করতেন না? কিন্তু ইতিহাস আমাদের কি বলে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্মদিন উদযাপন করেননি। না, সাহাবীরাও কখনো তার জন্মদিন পালন করেননি। না, তাবেঈন বা তাবে তাবেঈনরাও এই কাজ করেননি। তাহলে প্রশ্নটা আরও গভীর হয়ে যায়। যে কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে কাজটা সাহাবীরা করেননি, যে কাজটা ইসলামের স্বর্ণযুগে ছিল না, সেটা আজ আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কিভাবে? এখানেই আমাদের বুঝতে হবে ইসলামে নতুন কিছু যোগ করা কতটা ভয়ঙ্কর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু সংযোজন করে যা এর অংশ নয়, তা প্রত্যাখ্যাত। সহি বুখারী, সহি মুসলিম। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে, দিনের মধ্যে এমন কোনো কাজ ঢোকানো যা আগে ছিল না, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আবার নিজের দিকে তাকান। আমরা যখন জন্মদিনকে একটি বিশেষ দিন বানাই, উদযাপন করি,
আনন্দ করি, আয়োজন করি, তখন কি আমরা অজান্তেই এমন একটি কাজকে দিনের অংশের মতো করে খেলছি না? এটাই সেই জায়গা যেখানে অনেকেই ভুল করে। কারণ তারা ভাবে, আমি তো শুধু আনন্দ করছি, এতে সমস্যা কোথায়? কিন্তু ইসলাম শুধু নিয়ত দেখে না, ইসলাম পদ্ধতিও দেখে। আপনি ভালো নিয়তে এমন একটি কাজ করছেন যেটা দিনের মধ্যে নেই, তাহলে সেই কাজটা ভালো নিয়ত থাকা সত্ত্বেও গ্রহণযোগ্য নাও হতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য এবং একই সাথে কঠোরতা। এখানে নিজের মতো করে কিছু যোগ করার সুযোগ নেই। এখন প্রশ্নটা আপনার সামনে। আপনি কি সেই পথ অনুসরণ করবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, নাকি সেই পথ যেটা সমাজ তৈরি করেছে? এখন আমরা এমন একটি বিষয়ের দিকে যাচ্ছি যেটা পুরো আলোচনার কেন্দ্রবিন্দু, আর সেটা হল বিদআ। অনেকে এই শব্দটা শুনেছেন কিন্তু গভীরভাবে বোঝেন না। আর এই না বোঝার কারণেই অনেক ভুল কাজ আমাদের জীবনে স্বাভাবিক হয়ে গেছে। প্রথমে সহজভাবে বুঝি, বেদা বলতে কি বোঝায়? বেদা অর্থ দিনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযোজন করা যার কোনো ভিত্তি কোরআন ও সহি হাদিসে নেই এবং যেটাকে মানুষ ইবাদত বা বিশেষ আমল হিসেবে গ্রহণ করে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব নতুন জিনিস বিদা নয়। ইসলাম প্রযুক্তি, উন্নতি বা দুনিয়াবি বিষয়ে নতুনত্বকে নিষেধ করে না। যেমন মোবাইল, মাইক, ক্যামেরা, এসব কোনো সমস্যা না। সমস্যা তখনই যখন কোনো নতুন কাজকে আমরা দিনের অংশ বা বিশেষ সওয়াবের কাজ হিসেবে ধরে নিই। এখন প্রশ্ন, জন্মদিন পালন কি এই ক্যাটেগরিতে পড়ে? একটু গভীরভাবে চিন্তা করুন। আমরা কি জন্মদিনকে একটি বিশেষ দিন বানাই না? আমরা কি এটাকে অন্য দিনের থেকে আলাদা করি না? আমরা কি এই দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করি না? ঠিক এখানেই সমস্যাটা। কারণ ইসলাম আমাদের জন্য ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট বিশেষ দিন নির্ধারণ করে দিয়েছে, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এগুলোই আমাদের আনন্দের দিন। এখন যদি আমরা নিজেরা নতুন করে আরও একটি দিনকে বিশেষ বানিয়ে ফেলি, তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসে দেখলেন লোকেরা বছরে ২টি দিন আনন্দ করে উদযাপন করে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এর পরিবর্তে আরও উত্তম ২টি দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সহিহ হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নতুন কিছু যোগ করেননি, বরং আগের প্রচলিত উৎসবকে পরিবর্তন করে আল্লাহ নির্ধারিত উৎসব দিয়েছেন। এর মানে কি? মুসলিমদের আনন্দের দিনও আল্লাহ নির্ধারণ করবেন, মানুষ নিজের ইচ্ছামতো বানাতে পারবে না। এখন আবার নিজের দিকে তাকান। জন্মদিন কি আল্লাহ নির্ধারণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাকে উৎসব হিসেবে দিয়েছেন? সাহাবীরা কি এটাকে পালন করেছেন? না। তাহলে আমরা কেন করছি? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে। শাহী বুখারী, শাহী মুসলিম। আজ আমরা দেখি জন্মদিন পালন মূলত অমুসলিম সংস্কৃতি থেকে এসেছে। কেক, মোমবাতি, গান এসব ইসলামের অংশ নয়। তাহলে প্রশ্নটা আরও স্পষ্ট, আমরা কি অজান্তেই এমন একটি সংস্কৃতি অনুসরণ করছি যেটা ইসলামের বাইরে থেকে এসেছে? আর যদি তাই হয়, তাহলে এটা কি একজন সচেতন মুসলিমের কাজ হতে পারে? এখন হয়তো কেউ বলবে, আমি তো শুধু কেক কাটছি, এতে আমার কি সমস্যা? এই প্রশ্নটা খুবই সাধারণ এবং এখানেই সবচেয়ে বড় ভুলটা লুকিয়ে আছে। কারণ ইসলাম শুধু কাজ দেখে না, কাজের ধরন এবং উৎসও দেখে। আপনি যদি এমন একটি কাজ করেন যেটা মূলত একটি নির্দিষ্ট সংস্কৃতির ধর্মীয় বা সামাজিক প্রতীক, তাহলে আপনি অজান্তেই সেই সংস্কৃতির অনুসরণ করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ। একটু নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই এমন একটি কাজ করতে চান যেটা আপনাকে ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দেয়, নাকি আপনি সেই পথেই থাকতে চান যেটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন?
এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের সঠিক মনে করে, কারণ তারা মনে করে আমি তো কোনো খারাপ কাজ করছি না, তাহলে সমস্যা কোথায়? প্রথম কথা, অনেকে বলে জন্মদিন পালন তো শুধু আনন্দের জন্য, এটা কোনো ইবাদত না। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু গভীরে গেলে একটা বড় সমস্যা দেখা যায়। আপনি যখন কোনো একটি দিনকে আলাদা করে ফেলেন, বিশেষভাবে উদযাপন করেন, তার জন্য আয়োজন করেন, তখন সেটা স্বাভাবিকভাবেই একটি বিশেষ দিন হয়ে যায়। আর ইসলামে বিশেষ দিন নির্ধারণ করার অধিকার শুধু আল্লাহর। এখানে ইবাদতের নাম না দিলেও কাজের ধরন কিন্তু ইবাদতের মতোই হয়ে যায়। দ্বিতীয় কথা, অনেকে বলে এটা তো ভালোবাসা প্রকাশ করার একটা উপায়। ঠিক আছে, ভালোবাসা প্রকাশ করা অবশ্যই ভালো, কিন্তু প্রশ্ন হল, ভালোবাসা প্রকাশ করার পদ্ধতি কি যে কোনো হতে পারে? ধরুন, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাই নিজের মতো করে নতুন একটা নামাজ বানালাম, আপনি কি সেটা গ্রহণ করবেন? কক্ষণই না, কারণ ভালোবাসা প্রকাশ করতে হলেও পদ্ধতিটা হতে হবে শরিয়া অনুযায়ী। তাহলে মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা কেন এমন একটি পদ্ধতি বেছে নিচ্ছি যার কোনো ভিত্তি ইসলামে নেই? তৃতীয় কথা, অনেকে বলে আমরা তো শুধু কেক কাটছি, এতে সমস্যা কোথায়? এই যুক্তিটা খুবই প্রচলিত, কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। কেক কাটা নিজে হারাম না, কিন্তু কেক কাটাকে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট উপলক্ষ হিসেবে বারবার করা, এটাই সমস্যার মূল। কারণ তখন এটা একটি রীতি হয়ে যায়, একটি প্রথা হয়ে যায়। আর ইসলাম আমাদেরকে এমন প্রথা তৈরি করতে দেয় না যেগুলোর কোনো ভিত্তি দিনে নেই। চতুর্থ কথা, অনেকে বলে সবাই তো করছে, এতে সমস্যা কোথায়? এটা সবচেয়ে বিপজ্জনক যুক্তি, কারণ সত্য কখনো মানুষের সংখ্যার ওপর নির্ভর করে না। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন পৃথিবীর অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, তাহলে সবাই করছে এটা কখনোই সঠিক হওয়ার প্রমাণ হতে পারে না। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি কি আল্লাহকে খুশি করার জন্য বাঁচছেন, নাকি মানুষের চোখে ভালো দেখানোর জন্য? আপনার আনন্দ, আপনার উদযাপন, আপনার প্রতিটি কাজ কোন মানদণ্ডে নির্ধারিত হচ্ছে? সমাজ নাকি কোরআন ও সুন্নাহ? এই প্রশ্নটাই আপনার জীবনের দিক নির্ধারণ করবে। কারণ একজন সত্যিকারের মুমিনের পরিচয় কি? সে নিজের ইচ্ছাকে নয়, আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার দেয়। যেখানে নিজের ভালো লাগা আর আল্লাহর হুকুমের মধ্যে সংঘর্ষ হয়, সে আল্লাহকেই বেছে নেয়। এটাই ঈমানের পরীক্ষা। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নিন, আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, নাকি সাময়িক আনন্দের জন্য এমন একটি পথে হাঁটতে চান যেটা আপনাকে ধীরে ধীরে দূরে নিয়ে যাবে? এখন একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে কি করতেন? কারণ একজন মুসলিম হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি যেভাবে চলেছেন সেটাই আমাদের জন্য সঠিক পথ। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। তখন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সহিহ মুসলিম। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, তিনি কি করলেন? তিনি কি কোনো আয়োজন করলেন? তিনি কি মানুষকে দাওয়াত দিলেন? তিনি কি আনন্দ উৎসব করলেন? না, বরং তিনি কি করলেন? তিনি সেই দিনটিকে ইবাদতের মাধ্যমে কাটালেন, রোজা রাখলেন। এখানেই লুকিয়ে আছে বড় শিক্ষা। যদি জন্মদিন উদযাপন করা সত্যিই ভালো কিছু হতো, যদি এটা আল্লাহর কাছে প্রিয় কোনো কাজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা আমাদের শিখিয়ে দিতেন না? তিনি কি আমাদের জন্য সেই দিনটিকে উৎসবের দিনে পরিণত করতেন না? কিন্তু বাস্তবতা কি? তিনি তা করেননি। বরং তিনি আমাদেরকে দেখিয়েছেন একজন মুমিন তার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোকে ইবাদতের মাধ্যমে কাটায়, না যে দুনিয়াবী উৎসবের মাধ্যমে। এটাই সুন্নাহ, এটাই আমাদের জন্য পথ। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝি। আজ আমরা যে জন্মদিন পালন দেখি, এটা আসলে কোথা থেকে এসেছে? ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রাচীন গ্রিসে রাজাদের জন্মদিন উদযাপন করা হতো, কারণ তারা নিজেদেরকে বিশেষ ও দেবত্বর সাথে যুক্ত মনে করত। এরপর রোমে মানুষ দেবতাদের সম্মানে কেক বানাত এবং মোমবাতি জ্বালাত, যেটা আজকের জন্মদিনের একটি প্রধান অংশ। পরে গ্রিসের মধ্যে ধীরে ধীরে মানুষের জন্মদিন উদযাপন ছড়িয়ে পড়ে, আর আধুনিক যুগে পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে এই জন্মদিন পালন সারা বিশ্বে জনপ্রিয় হয়ে যায়। এখন নিজেকে প্রশ্ন করুন,
এই পুরো প্রক্রিয়ার কোথায় ইসলাম আছে, কোথায় কোরআন, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? বাস্তবতা হল এটা ইসলামের ভেতর থেকে আসেনি, বরং বাইরের সংস্কৃতি থেকে এসেছে, যা ধীরে ধীরে আমাদের জীবনে ঢুকে গেছে এবং আজ আমরা সেটাকেই স্বাভাবিক মনে করছি। এখানেই একজন সচেতন মুসলিমের চিন্তা করা উচিত, আমি কি সেই পথ অনুসরণ করছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, নাকি এমন একটি পথ যেটা অন্যদের সংস্কৃতি থেকে এসেছে? কারণ একজন মুমিনের পরিচয় হল সে নিজের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজায়, এবং যেটার কোনো ভিত্তি ইসলামে নেই সেটা যতই জনপ্রিয় হোক সেটা গ্রহণ করে না। এটাই ঈমানের শক্তি, এটাই সত্যিকার আনুগত্য। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার করণীয়। কারণ শুধু জানা যথেষ্ট না, জানার পর সিদ্ধান্ত নেওয়াটাই আসল। আপনি এতক্ষণ যা শুনলেন, কোরআনের নীতি, হাদিসের সতর্কবার্তা, সাহাবীদের জীবন, সবকিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার: জন্মদিন পালন এমন কিছু নয় যেটা একজন সচেতন মুসলিমের জীবনে থাকা উচিত। কিন্তু বাস্তবতা হল এই অভ্যাস আমাদের জীবনের অংশ হয়ে গেছে। শৈশব থেকে দেখে এসেছি, বন্ধুদের সাথে করেছি, পরিবারের সাথে উদযাপন করেছি। তাই হঠাৎ করে এটা ছেড়ে দেওয়া সহজ না। এখানেই আসে ঈমানের আসল পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কখনো কোনো কিছু আল্লাহর জন্য ছেড়ে দিলে আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন পালন ছেড়ে দেব, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জীবনে এমন বরকত দেবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এখন প্রশ্ন, আপনি কিভাবে শুরু করবেন? প্রথম ধাপ, নিজের ভিতরে দৃঢ় নিয়ত তৈরি করুন। মানুষ কি বলবে এই ভয়টা সরান, কারণ কিয়ামতের দিন মানুষ আপনার পাশে থাকবে না, আল্লাহর সামনে আপনাকেই দাঁড়াতে হবে। দ্বিতীয় ধাপ, পরিবার ও বন্ধুদের সুন্দরভাবে বোঝান। রাগ করে না, তর্ক করে না, ভালোবাসা দিয়ে বলুন, আমি আল্লাহর জন্য এটা ছেড়ে দিতে চাই। মনে রাখবেন, দাওয়াতের পদ্ধতিও ইসলামের অংশ। তৃতীয় ধাপ, এই দিনটাকে অন্যভাবে কাজে লাগান। যেদিন আপনার জন্মদিন সেদিন কেক কাটার বদলে কি করতে পারেন? নফল নামাজ পড়তে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, সাদাকা দিতে পারেন, নিজের জীবনের হিসাব নিতে পারেন। কারণ আসল সত্যটা কি? আপনার জন্মদিন মানে আপনার জীবনের আরেকটা বছর কমে যাওয়া। আপনি মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেছেন। তাহলে এই দিনটা কি আনন্দের হওয়া উচিত নাকি চিন্তার? এটাই বাস্তবতা, যেটা আমরা ভুলে যাই। আজ আপনি যদি এই একটি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এটা শুধু একটি অভ্যাস পরিবর্তন হবে না, এটা হবে আপনার ঈমানের একটি শক্তিশালী প্রমাণ। শেষে একটা কথা, দুনিয়ার আনন্দ সাময়িক, আজ আছে কাল নেই, কিন্তু আখিরাতের সফলতা এটাই চিরস্থায়ী। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনটা বেছে নেবেন? সাময়িক আনন্দ নাকি চিরস্থায়ী মুক্তি? সিদ্ধান্ত আপনার। কিন্তু মনে রাখবেন, আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার আগামীর পরিণতি নির্ধারণ করবে। শেষ করার আগে একটা বিষয় একেবারে পরিষ্কার করে যাই। এই আলোচনার উদ্দেশ্য কাউকে ছোট করা না, কারো অতীতকে বিচার করা না। আমাদের অনেকেই না জেনে না বুঝে সমাজের অনুসরণ করে জন্মদিন পালন করেছি, এটা বাস্তবতা। কিন্তু একজন মুমিনের আসল সৌন্দর্য কোথায় জানেন? সে ভুল বুঝতে পারলে অহংকার করে না, বরং সত্যকে গ্রহণ করে। কারণ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না, বরং যারা ভুল বুঝে ফিরে আসে তাদের ভালোবাসেন। তাই যদি আপনার জীবনে কখনো জন্মদিন পালন হয়ে থাকে, হতাশ হওয়ার কিছু নেই। আজ থেকেই আপনি নতুনভাবে শুরু করতে পারেন। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না, তাওবা মানে হল ভুল বুঝে সেটাকে ছেড়ে দেওয়া এবং আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন তিনি তাওবা কবুল করেন এবং বান্দার গুনাহ মাফ করে দেন। তাহলে কেন দেরি? আজই আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমি এমন কিছু করব না যেটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। এটাই একজন সত্যিকারের মুসলিমের পরিচয়। আর একটা কথা মনে রাখবেন, হিদায়াত মানে শুধু জানা না, হিদায়াত মানে জানার পর সেই অনুযায়ী জীবন পরিবর্তন করা। আজ আপনি শুনলেন, জানলেন, এখন কাজ করার পালা। হয়তো আপনি একা শুরু করবেন, হয়তো মানুষ হাসবে, প্রশ্ন করবে, কিন্তু কিয়ামতের দিন আপনার এই সিদ্ধান্তই আপনাকে বাঁচাতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দেন, সত্য গ্রহণ করার সাহস দেন এবং সেই অনুযায়ী জীবন গড়ার শক্তি দান করেন। আমিন।
যদি এই আলোচনা আপনার হৃদয়ে সামান্য হলেও প্রভাব ফেলে তাহলে আজই একটি সিদ্ধান্ত নিন, কারণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে আর আমরা সবাই একদিন আমাদের রবের কাছে ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরসমূহের মালিক। আমাদের অন্তরকে সত্যের দিকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে মিথ্যা থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, জেনে এবং না জেনে। আপনি আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, যে কাজগুলো আপনি পছন্দ করেন না সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার শক্তি দিন এবং যে কাজগুলো আপনার কাছে প্রিয় সেগুলো আমাদের জীবনে সহজ করে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভালোবাসা, আপনার ভয় এবং আপনার প্রতি পূর্ণ আনুগত্য সৃষ্টি করে দিন। হে আল্লাহ, আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহার আলোকে সাজানোর তৌফিক দিন এবং আমাদেরকে বিদাত ও পথভ্রষ্টতা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের এই ছোট ছোট ত্যাগগুলোকে কবুল করুন এবং এর বদলে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি যেন ঈমানের সাথে হয় এবং কিয়ামতের দিন আমাদেরকে আপনার রহমতের ছায়ায় জায়গা দিন। আমিন।